প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রজ্জ্বল আধ্যাত্মিক পুরুষ বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত মানব সেবামূলক ধর্মের প্রতিষ্ঠান শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট তথা SZSM ট্রাস্টের ব্যবস্থাপনা শুরু করছি এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। সঞ্চালনায় রয়েছে আমি কামরুজ্জামান রাব্বি। দর্শক জানেন, আমাদের এই আসরটি প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30 আমাদের এই আসরে উপস্থিত থাকেন একজন মরমী সঙ্গীত শিল্পী। সেই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে রয়েছেন শিল্পী মনির বাউলা। চলুন শিল্পীর সাথে কথা বলি। মনির ভাই, স্বাগত আমাদের এই মরমিয়ায়। কেমন আছেন? খুব ভালো আছে, এবং তোর সাথে আজকে কথা গান গাইতে পারে আরো ভালো লাগবে। এবং আমারও ভীষণ ভালো লাগছে। মনির বাউলাকে পেয়েছি, অনেক কথা বলবো, যতটুকু আমাদের সময় তার মধ্যেই শুরুতে একটা গান শুনবো। আমি চেষ্টা করব মাওলানা সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী বুলবুল সাহেবের লেখা একটি গান চেষ্টা করছি, শুনি। কৃপা বিতরণ করিয়ে এখন রাখো এ জীবন, ওহে গাউসে কৃপা বিতরণ করিয়ে এখন রাখো এ জীবন, ওহে গাউসে ধন রাখো এ জীবন, ওহে গাউসে ধন। নহেতে জীবন তে জীব এখন, নহেতে জীবন তে জীব এখন করিয়ে যাপন, ওহে গাউসে ধন করিয়ে যাপন, ওহে গাউসে ধন। তব শোষিতন দেখিয়ে সপন বাড়িল দ্বিগুণ বিরহ যাত, তব শোষিতন দেখিয়ে সপন বাড়িল দ্বিগুণ বিরহ যাত। না যায় সহন, না যায় সহন, না যায় সহন, না যায় সহন তে জীব জীবন, ওহে গাউসে ধন তে জীব জীবন, ওহে গাউসে ধন। বৈরাগী বসন লয়ে এখন চলিল হাদি করিতে ভ্রমণ, বৈরাগী বসন লয়ে এখন চলিল হাদি করিতে ভ্রমণ। বন বৃন্দাবন পর্বত কানন, বন বৃন্দাবন
ধন নহে তে জীবন তেজিব এখন নহে তে জীবন তেজিব এখন করিয়ে যাপন ওহে গাউসে ধন করিয়ে যাপন ওহে গাউসে ধন। বাহ মনির ভাই, অনেক ধরনের গানই শুনেছি আপনার কণ্ঠে, তো এই ধরনের মাইজ ভান্ডারি কালাম খুব কমই শোনা হয়েছে আমার। আসলে উদ্দেশ্য করে আজকে প্রথম গাওয়া, সেভাবে মাইজ ভান্ডারি গান লোকগানের ক্ষেত্রে তো এটা একটা মাধ্যম, একটা জায়গা। আমার এই জায়গাটা বিচরণ কম, যেগুলো আছে ওইগুলা সবাই গায় সেগুলাও, কিন্তু স্পেশালভাবে এটাকে শিখে এই প্রোগ্রামের সময় গাইডটা আমি যেটা পেয়েছি খুব ভালো লেগেছে এবং শুনতে খুব শ্রুতিমধুর, এবং আমি এখন থেকে গাওয়ার চেষ্টা করবো কিছু গান। কেমন লাগলো গাইবার পর? খুবই ভালো লাগলো, আমার খুবই ভালো লাগে, এবং অর্থগুলো একটু বুঝে নিতে হয়, একটু শিক্ষিত নাইলে বুঝবে না। হয়তোবা যারা লিখেছেন তারা কতটুকু দীক্ষায় দীক্ষিত শিক্ষিত তা জানি না, কিন্তু অন্তরের যে শিক্ষায় শিক্ষিত এটা বোঝা যায় তাদের লেখার থেকে। নিশ্চয়ই সাধকরা তাই হয়। জি, আমাদেরও খুব ভালো লাগলো মনির ভাই, এবং আরও গান শুনতে চাই। এবার কোন গান শুনবো? আমি শ্রদ্ধেয় আব্দুল গফুর হালির ওনার লেখা একটি গান চেষ্টা করব। নিশ্চয়ই শুনি। জি। খোদার বাণী নিয়ে আইলো বদলা রাসূল, খোদার বাণী নিয়ে আইলো বদলা রাসূল। বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারে ঢোল, বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। ঢোল বাজাতে আসে কে ভাই আলসে করিস না, ঘুমের মানুষ জেগে উঠুক আসুক চেতনা। দিনের বাগান ঝিমিয়ে গেছে, দিনের বাগান ঝিমিয়ে গেছে তাতে ফুটুক ফুল। বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল, বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। ভালো মন্দ যে যা বলুক তোর কি আসে যায়, নিষেধ করছে বাড়াবাড়ি করতে মাওলা নাই। ভালো মন্দ যে যা বলুক তোর কি আসে যায়, নিষেধ করছে বাড়াবাড়ি করতে মাওলা নাই। গুপ্ত শিক্ষা প্রেম দীক্ষা, গুপ্ত শিক্ষা প্রেম দীক্ষা মাঝ ভান্ডারে মূল। বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারে ঢোল, বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। পরম দায়িত্ব তোরে দিছে বাবা জান, জগৎ জুড়ি উড়াইতে তৌহিদের নিশান। অবহেলা করিলে তো, অবহেলা করিলে তোর মানব জনম ভুল। বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল, বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। ওরে গফুর পাগলা গলায় ঢোল বাঁধিয়া নাচ, মাঝ ভান্ডারে ছাড়া রে তোর নাই কোনো সমান। এই ঢোল গল্লয়ে পার হয়ে যাবি, এই ঢোল গল্লয়ে পার হয়ে যাবি তুলসী রাতের ফুল। বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল, বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। খোদার বাণী নিয়ে আইলো বদলা রাসূল,
খোদার বাণী নিয়ে আইলো আশেক রাসূল বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারি ঢোল। বাহ, বাজারে বাজারে তোরা মাইজ ভান্ডারি ঢোল, কি অনবদ্য সৃষ্টি। আচ্ছা, মনির হোসেন থেকে মনির বাউলা হয়ে ওঠার গল্পটা কি? গল্পটা আসলে মানে প্রথমত ছিল নিছকই ভালো লাগা, মানুষের ভালোবাসাটাকে গ্রহণ করা। আমাকে স্কুল লাইফে আমার বন্ধুরা বাউলা বলে ডাকতো। ওই সময় স্কুলে পড়ি, হাসন রাজার গান তো গাই, যেহেতু সাংস্কৃতিক কর্মী। ওই হাসন রাজা বাউলা কি বানাইলো রে, তো নামটা ভালোই লাগে জাস্ট। এখন লোকগানই তো আসলে করি আমি, সেই জন্য বাউলাটা ডাকে। এগুলো আসলে বন্ধুত্বের নামের একটা দাবির জায়গা থেকে নামটা রাখা। তারপরে যখন বুঝতে শিখলাম, জানি না তো এই বাউলা নামটা এত দূর যাবে বা এত মানুষের সামনে এই কৈফিয়তটা আমাকে দিতে হবে, বাউলা কেন হে, এইটুক জায়গার থেকে আমাকে ভাবতে হয়েছে অনেক। বাউলের যে সংজ্ঞা সেটা সবাই জানে, আমিও জানি, তুইও জানিস, কিন্তু আমার যে একটা নিজস্ব সংজ্ঞা থাকতে পারে আমার ভাবনায়, আমার অভিজ্ঞতায়। আমি বাউল না বলে প্রথমত আমি বাউলা। আরবিতে একটা লা শব্দ আছে, মানে না। এটা আমার সৃষ্টির জায়গার থেকে আমি বলতেছি। বাউল লা মানে না, আমি বাউল না বলে বাউলা। কারণ বাউল হইতে গেলে প্রথম শর্ত হচ্ছে গৃহ ত্যাগীটা হইতে হবে, মায়ার ত্যাগ, আত্মত্যাগে বিলীন হইতে হবে নিজেকে, বাতাসের সাথে নিজের আত্মসংযোজন করে নিজেকে শুদ্ধ করতে হবে। সেটা আমার নাই, কারণ আমি গৃহবন্দী বাউল। তো তখন আমি জোর তোরে আর একটু কঠিন করে আমি বাউলা হইলাম, যে আমি বাউল না বলে আমি বাউলা। এটা আমার ডেফিনেশন। দারুণ দারুণ মনির ভাই, মানে ভীষণ ভালো লাগলো। বাউলার একটা অর্থ আমরা বুঝলাম। অনেকে গান করে বাউলা দেয়, কিন্তু আমার কাছে আমার উদাহরণটা আছে আমার মতো। খুব সুন্দর, খুব সুন্দর। লা অর্থ না, সেই জায়গা থেকে বাউলা, বাউল না, বাউল না বলে বাউলা। আমরা তাহলে এই বাউল না মনির বাউলা তার কণ্ঠে কি গান শুনবো এবার? এবার বাউল মাতা আলেয়া বেগমের একটি গান, আমার খুব প্রিয় একটি গান, আমারে লইয়া কি খেলা খেলাও। শুনি। তোমারি নদী তোমারি না, আবার কান্ডা তুমি চালাও দয়া, আমার লইয়া কি খেলা খেলা। অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও দয়া, আমার লইয়া কি খেলা খেলাও।
সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা। কেউ রয় মোরে, কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও আল্লাহ, তুমি যাহা চাও। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা। কেউ রয় মোরে, কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও আল্লাহ, তুমি যাহা চাও। তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক। তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক। সত্য মিথ্যা হোক বা না হোক, সব তুমি বলাও দয়াল। সত্য মিথ্যা হোক বা না হোক, সব তুমি বলাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত আল্লাহ, হইয়া বিরক্ত। অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত আল্লাহ, হইয়া বিরক্ত। তোমার ভয়, তোমার ভয়, তোমাতে আমি হব লয়। তোমার ভয়, তোমার ভয়, তোমাতে আমি হব লয়। হালে আজালা পরাশয়, মন মতো জ্বালাও দয়াল। হালে আজালা পরাশয়, মন মতো জ্বালাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও। যোগিনীর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট। আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। হা হা হা। আসলে মনির বাউলা খুব পরীক্ষিত আমাদের এই ইন্ডাস্ট্রিতে। লোকগান, আধুনিক গান, সব ধরনের গানই মনির বাউলা করে। সো মনির বাউলার মতো একজন গুণী মানুষকে আমরা আমাদের মরমিয়াতে পেয়েছি। আমরা ভীষণ গর্বিত, আনন্দিত, কৃতজ্ঞতা জানাই এবং মনির বাউলার কাছ থেকে জানতে চাই আমাদের মরমিয়া সম্পর্কে। প্রথমত আমি অনুষ্ঠানটা দেখি, সময় পেলেই দেখি, খুঁজে যে দেখি তা না, তবে চোখের সামনে আসে। যতগুলো শিল্পী আসে আমার কাছে মানসম্পন্ন লেগেছে, গানগুলো মানসম্পন্ন, বিশেষ করে সঙ্গীত আয়োজনগুলো যারা বাজায়
পরিচিত মুখ অলরেডি মরমিয়ার, এবং আমরা যারা দেখে তারা সবাই তাদেরকে চেনে জানে, এবং সঙ্গীতটা সুন্দর করে হয় বলেই শিল্পী তার গানটা সুন্দর উপস্থাপনা করতে পারে, এবং উপস্থাপকটা খুব বেশ ভালো, কামরুজ্জামান রাব্বি, সেজন্য আরও ভালো। এবং যারা এই প্রোগ্রামটাকে যারা স্পন্সর করেছেন বা মাইজ ভান্ডারি গান নিয়ে যারা কাজ করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমার পক্ষ নিশ্চয়ই থেকে। নিশ্চয়ই আমরাও কৃতজ্ঞতা জানাই SJDSM ট্রাস্ট এবং এশিয়ান টেলিভিশনকে। মনির ভাই, আমরা আর একটা গান শুনতে পারবো, আপনার শেষ গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব, তবে তার আগে দর্শকদের থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন SJDSM ট্রাস্টের ব্যবস্থাপনায় এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীত আসর মরমিয়া। আমি সঞ্চালনে ছিলাম কামরুজ্জামান রাব্বি এবং শিল্পী ছিলেন মনির বাউলা। আপনারা জানেন আমাদের এই আসরটি প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শেষ কোন গানটি শুনবো? এবার আরও একটি মুর্শিদি গান গাওয়ার চেষ্টা করছি, কথা ও সুর শ্রদ্ধেয় কানাইলাল শীল। শুনি। ওরে তুই বিনে আরে মুর্শিদ, তুই বিনে দরদি আমার, কে আছে সংসারে রে মুর্শিদ, দেখা দাওয়া আমারে, নিদানের কান্দারি রে মুর্শিদ, দেখা দাও আমারে, ওরে তুই বিনে হার মুর্শিদ, তুই বিনে দরদি আমার, কে আছে সংসারে রে মুর্শিদ, দেখা দাও আমারে। মুর্শিদ পথে পথে আমি ঘুইরারে বেড়াই, তোমায় পাবার আশে আমি না পাইলাম আরে মুর্শিদ, না পাইলাম তোমার দেখা, জন্ম গেল কান্তে কান্তে রে মুর্শিদ, দেখা দাওয়া আমারে। মুর্শিদ আমার বক্ষ ভরা দুঃখ রে লইয়া ঘুরি দেশে দেশে, আমার মন মুর্শিদ এমন দরদি নাই রে, ডাকিয়া জিজ্ঞাসে রে মুর্শিদ, দেখা দাওয়া আমারে।
মুর্শিদ আমার প্রাণ যাবার সময় রে হইল, শক্তি নাই ডাকিতে, এখন কি করিবি হার মুর্শিদ, কি করিবি বল আমারে, নইলে জীবন যায়া ধারে রে মুর্শিদ, দেখা দেওয়া আমারে। নিদানের কান্ডারি রে মুর্শিদ, দেখা দাও আমারে। ওরে তুই বিনে হার মুর্শিদ, তুই বিনে দরদি আমার কে আছে সংসারে রে মুর্শিদ, দেখা দাওয়া আমারে, দেখা দাওয়া আমারে, দেখা দাওয়া